আজকে সকালে দোকানে এসে এই ঠাকুরটাতে কাপড় পরিয়ে দিলাম আর এইদিকে সমস্ত চালিগুলোতেও অভ্র মেরে দিলাম। তো হ্যালো, আমি অরিন্দম। তো আজকে সকাল সকাল দোকানে চলে এসেছি। আর দোকানে চলে এসে তোমাদের তো কালকে দেখিয়েছিলাম যে কাপড় পরানো সব হয়ে গেছে। তো আজকে পার পরানো মোটামুটি কাজ স্টার্ট হবে আর সমস্ত বাকি কাজও শুরু হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ মোটামুটি সব ঠাকুরকে কাপড় পরানো আছে। আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু কাপড় পরানো নেই আর ওপরে চালিগুলোও ফাঁকা রয়েছে। তো চলো প্রথমে এই চালিগুলোই আজকে ডিজাইন করে নেবো। আর চালিগুলো প্রথমে কি করেছি, আমরা কালি মাখিয়ে নিয়েছিলাম, দেন অ্যারোড দিয়ে রেখে দিয়েছিল মা। এরপর বার্নিশ তেল দেওয়া হচ্ছে আর অফরগুলো আমি ফু দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেন এরপরে রেজাল্টটা ঠিক এইরকম আসলো। দেখো, অফ দেওয়ার পর আমরা বার্নিশ দিয়ে লাগিয়ে দিয়েছি। তো আশা করি দেখতে খুব সুন্দর লাগছে। তো যেহেতু অনেকে আছে মেশিনের শেড দেয়, তো আমরাও দিই মেশিনের শেড, কিন্তু যখন ইচ্ছে হয় এরকম একটু অফরও দিয়ে দিই, কারণ অফরও অনেক পরিমাণে ঘরে রয়ে গেছে। তো দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দাদা এসেছিল, দাদা পার পড়াতে শুরু করে দিয়েছে। তো ঠাকুরগুলো যেহেতু রেডি করতেই হবে। আর দেখো মোটামুটি এখন দুটো চালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দুটো চালি কমপ্লিট করার পর কিরকম লুক লাগছে তোমাদের তো দেখালামই। আর এইদিকে দেখো, এই যে এই ঠাকুরটার কিন্তু কাপড়টা নর্মাল রয়েছে, একদম কিছু পাটার ডিজাইন করা নেই। তো চলো এই ঠাকুরটার কাপড়টা তো একটু ডিজাইন করে নিই। তো দেখো অনেক ফেব্রিক রঙগুলো নিয়েছিলাম আর জানি না কেমন লাগছে, একটু হলুদ দিয়ে ডিজাইন করে দিয়েছি। আর পাড়টা আমি সাদা দিয়ে আর ডেকে দিয়েছি। তো অতটা ডিজাইন করতে ভালো পারি না, বাট যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি। আর এই দিকে ছিল সেই ঠাকুরটা, এই ঠাকুরটা যেহেতু কাপড় পরানো হয়নি, এই ঠাকুরটা একটা গোটা কাপড় যেহেতু দিয়ে গেছিলো কাস্টমারই। তো চলো প্রথমে এই কাপড়টাকে এখন পরিয়ে নিই। আর এই কাপড়টা আমি ভেবেছি আট পৌড়ে করে পরাবো। আর আট পৌড়ে করে পরালে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ আমি আগের ঠাকুরটাতেও পরিয়েছিলাম সেইভাবেই। চলো এই ঠাকুরটা তো সেইভাবেই পরিয়ে নিই। আর এই ঠাকুরটা সাইজ কিন্তু খুবই ছোট ছিল। এই 5 প ঠাকুর এই 12 হাত শাড়িটা পরানো খুবই মুশকিলের ব্যাপার। তো প্রথমে শাড়িটা আমি দু ভাঁজ করে নিয়েছি, মানে মাঝখান দিয়ে পুরো ভাঁজ করে নিয়েছি। নাই তো বুঝতেই পারছো, দিয়ে ভাঁজ করে দিয়ে কুচি করে দিয়ে এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। তো জানি না কেমন লাগবে, তো চেষ্টা করেছি সুন্দরভাবে করার। আর এই যে দেখতে পাচ্ছ, তারপরে কুচিটা করে দিয়ে সাইড দিয়ে আঁচলটা দিয়ে দেবো। আর যদি আঁচলটা আমি পিছন দিয়ে দিতাম তাহলে দেখা যেত না, এই জন্য সাইড দিয়ে আঁচলটা দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে আঁচলটা দেখা যায়। এরপর কুচিগুলোর সেট করে নিয়ে পিন মেরে দিয়েছিলাম, তাহলে মোটামুটি রেডি হয়ে গেছিলো। আর রেডি করার পর আশা করি তোমাদের ভালোই লাগবে, আমারও দেখতে সুন্দরই লাগছিল। জানি না কেমন লাগছে, তো সেটা তোমরা কমেন্ট করে বলো। দেখো এই যে ফাইনাল লুকটা ঠিক এরকমই লাগছে, ঠিক কাট পৌড়ে করে পরিয়ে দিয়েছি আর আঁচলটা এক সাইড দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে তোমাকে সুন্দর